تحشر چشمے نور کے جلوہ فرما ہوگی جب طلعت رسول اللہ کی جلوہ فرما ہوگی جب طلعت رسول اللہ کی لا رب العرش جس کو جو ملا ان سے ملا لا رب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونین میں نعمت رسول اللہ کی بٹتی ہے کونین میں نعمت رسول وہ جہنم میں گیا جو ان سے مستغنی ہوا وہ جہنم میں گیا جو ان سے مستغنی ہوا ہے خلیل اللہ کو حاجت رسول اللہ کی ہے خلیل اللہ کو حاجت رسول سورج الٹے پاؤں پلٹے چاند اشارے سے ہو چاک سورج الٹے پاؤں پلٹے چاند اشارے سے ہو چاک اندھے نجدی دیکھ لے قدرت رسول اللہ کی اندھے نجدی دیکھ لے قدرت رسول تجھ سے اور جنتوں سے کیا مطلب وہاں بھی دور ہو تجھ سے اور جنتوں سے کیا مطلب وہاں بھی دور ہو ہم رسول اللہ کے جنت رسول اللہ کی ہم رسول اللہ کے جنت رسول ہم بھکاری وہ کریم ان کا خدا ان سے فضول ہم بھکاری وہ کریم ان کا خدا ان سے فضول آرو نا کہنا نہیں عادت رسول اللہ کی آرو نا کہنا نہیں عادت رسول اہل سنت کا ہے بیڑا پار اصحاب حضور اہل سنت کا ہے بیڑا پار اصحاب حضور نجم ہے اور نہ وہ ہے عطرت رسول اللہ کی نجم ہے اور نہ وہ ہے عطرت رسول اے رضا خود صاحب قرآن مدہ ہے حضور اے رضا خود صاحب قرآن
आगे मद्दा है हुजूर, तुझसे कब मुमकिन है फिर मिदहत रसूलुल्लाह की, तुझसे कब मुमकिन है फिर मिदहत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। উপস্থিত গোলাহাট রেলওয়ে কলোনি জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে 12 দিন ব্যাপী মাহফিল মিলাদের আজকে তৃতীয়তম রজনীতে তৃতীয়তম প্রোগ্রামে আমাদের ইমতিয়াজ ভাইয়ের পক্ষ থেকে আয়োজিত মাহফিলের সম্মানিত উপস্থিতি, প্যারে হাজরিন, সামিয়েনে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কচিকাচা বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মিলাদুন নবীর মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে মিলে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম সেই অদৃশ্যের সংবাদদাতা নবীর প্রতি পেশ করছি, যেই নবীজি গায়েবের খবর প্রকাশ করতে কৃপণতা করেন না। সকলে মিলে সেই নবীজির প্রতি একবার দরুদ শরীফের হাদিয়া পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা প্রত্যেক দিনে এক একটা বিষয় ধারাবাহিকভাবে আলোচনা শ্রবণ করছিলাম। প্রথম দিনে নবীজির আগমনের পূর্বে পুরো পৃথিবীর কি একটা অবস্থা ছিল সে সম্পর্কে আমরা জেনেছিলাম। দ্বিতীয় দিনে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো, কিছু শৈশবের ঘটনা কিছু আমরা শুনেছিলাম। আজকে তৃতীয় দিন, আজকে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিশোর ও যুবক বয়সের জীবনী। নবীজির কিশোর বয়স এবং যুবক বয়স বিয়ে পর্যন্ত ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্ত কিছু আয়াত কিছু আমরা এভাবেই টাচ করে ইনশাআল্লাহ আজকের আলোচনা শ্রবণ করব। তাহলে আমার ভাইরা, প্রথমে আমরা যাই শৈশবে, মানে ছোটকালে আমার নবীজি কেমন ছিলেন। কোরআন মাজিদ ফুরকান হামিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অর্থাৎ হাবিব আপনি মহান চরিত্রে আচ্ছাদিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি সুন্দর চরিত্রের অধিকারী। আমার নবীজি হচ্ছেন সুন্দর চরিত্রের অধিকারী। আমার ভাইরা, আমার নবীজি ছোটবেলা থেকে সত্য কথা বলতেন। কথা বলেন ঠিক কিনা? একবার মক্কার বাচ্চারা খেলা করার সময় খেলা করতেছিল, কেউ হয়তো অন্যান্য বাচ্চারা মিথ্যা কথা বলে, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন সময় মিথ্যা কথা বলেননি। যেটা সত্য সেটাই আমার নবীজি বলতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সহিহ বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলেননি, কখনো মিথ্যা বলেননি, সব সময় সৎ কথা বলতেন, সত্য কথা বলতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষা? আমাদের নবীজি ছোটবেলায় মিথ্যা কথা বলেননি, তাহলে আমরা আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মিথ্যা না বলার শিক্ষা দেব। মিথ্যা যাতে না বলে আমরা এটা শিক্ষা দেব। আমার নবীজির আদর্শে মিথ্যা বলা নাই। শৈশবকালে আমার নবীজি মিথ্যা বলেননি, তো আমরা আমাদের ছোটবেলায় আমাদের শিশুদেরকে ছোটবেলা থেকেই সততা শেখাবো, এটা হচ্ছে জরুরি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন কোনো ব্যক্তি কোনো কিছু রাখতো, আমানত রাখতো, তো আমার নবীজি সেটাকে সেই হিসাবেই রাখতেন, আমানতের খেয়ানত করতেন না। আমার নবীজির নিকটে শুধু মুসলমান যারা তারাই নয়, বিধর্মী যারা
তারাও আমার নবীজির নিকটে যদি কোনো জিনিস রাখতো, তারা এটা বিশ্বাস রাখতো যে আমি যে জিনিসটা আমানত রেখেছি সেটা আমি পাবোই পাবো। এই জন্য সবাই আমার নবীজিকে উপাধি দিত আল আমিন। কি নামে উপাধি? আল আমিন, মানে বিশ্বাসী। একবার কুরাইশের একজন ধনী লোক নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নিকটে এসে মাল রেখে বললেন, আমি জানি তুমি সৎ, তাই তোমার হাতে রেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সবাই জানতো আমার নবীজি হচ্ছে সৎ, নিষ্ঠাবান, আমার নবীজি আল আমিন, বিশ্বাসী। সকলে এসে আমার নবীজির নিকটে আমানত হিসেবে রাখতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সততার কারণে মানুষ তাকে সর্বদা বিশ্বাস করত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজির যে সততা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সততার কারণে মানুষ তাকে সর্বদা বিশ্বাস করত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের কি শিক্ষা? আমাদের শিক্ষা হচ্ছে সততা ও বিশ্বস্ততা জীবনে সর্বোচ্চ মর্যাদা। সততা ও বিশ্বস্ততা এটা হচ্ছে জীবনে সর্বোচ্চ একটা মর্যাদা। আমার ভাইরা আসুন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যুবককালে একটা সংগঠন যার নাম ছিল হিলফুল ফুজুল, এটাতে তিনি অংশগ্রহণ করেন, যেখানে মানুষ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতো। ঘটনা সংক্ষেপে, একবার এক ব্যবসায়ী ইয়ামান দেশ থেকে এসেছে। ইয়ামানের সেই ব্যবসায়ী ব্যবসা করতে এসেছে। ওখানকার যারা প্রভাবশালী মক্কার, কেউ এসে মাল নিয়ে নিল, টাকা দিবে না, টাকা দিবে না, এরকম কিছু থাকে না সমাজে? তো ওই রকম মাল নিয়ে নিচ্ছে কিন্তু টাকা দিচ্ছে না, টাকা দিবে না। তখন একটা সংগঠন হিলফুল ফুজুল নামে যুবক যারা ছিল তারা কয়েকজন মিলে একত্রিত হলো। এখানে আমার নবীজিও অংশগ্রহণ করলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই মিলে সেই অন্যায়ের প্রতিবাদ করলেন এবং যেই ব্যক্তি টাকা দেয়নি সে টাকা দিতে বাধ্য। অর্থাৎ হকের পথে, সত্যের পথে একটা সংগঠন গঠন করেছিলেন, সেটার নাম ছিল হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল। ওই সংগঠন দ্বারা অন্যায়ের বিরুদ্ধে কাজ করা হতো, ন্যায় বিচারের পক্ষে কাজ করা হতো। হাদিসে পাকের মধ্যে রয়েছে, হাদিস এবং ইতিহাস ভাষায় সাহাবীদের বর্ণনা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, আমি কখনো এই চুক্তিতে অংশ নেওয়া ভুল মনে করিনি। এই চুক্তিতে, মানুষের ভালোর কাজে, এটা যে একটা চুক্তি, হিলফুল ফুজুল সংগঠন, এতে অংশ নেওয়া আমি কখনো ভুল মনে করিনি। বিশেষ করে এখান থেকে আমরা কি শিক্ষা অর্জন করতে পারি? তা হচ্ছে এটাই, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো হচ্ছে ফরজ। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো হচ্ছে ফরজ। এখন আসি বাণিজ্যিক জীবনে, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের তরুণ বয়সে বাণিজ্যিক জীবন শুরু হয়। ব্যবসা বাণিজ্য করতেন। ব্যবসা বাণিজ্যের জীবনে, বাণিজ্যিক জীবন যখন শুরু হয়, তিনি কখনো মিথ্যা বা প্রতারণা করেননি। একবার খাদিজাতুল